the play. শান্তের নীরব প্রস্থান যেন খুলে দিয়েছে এক নতুন অধ্যায়ের দরজা, আর সেই দরজার সামনে দাঁড়িয়ে এখন মিরাজ। ওয়ানডের অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই প্রচণ্ড চাপের মুখে থাকা মেহেদী হাসান মিরাজ এবার কি টেস্টের নেতৃত্বও পেতে যাচ্ছেন? বিসিবি এখন খুঁজছে নতুন নেতা, যিনি শুধু কৌশলগত নয়, মানসিকভাবেও টিমকে নেতৃত্ব দিতে পারবেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, নিজের ফার্ম ধরে রাখতে হিমশিম খাওয়া মিরাজ কি সেই দায়িত্ব সামলাতে পারবেন, নাকি অধিনায়কত্বের ভারে তিনিও হারিয়ে যাবেন আগের অনেকের মতো? বাংলাদেশ ক্রিকেটে চলছে নেতৃত্বের নীরব রদবদল। ওয়ানডের পর এবার টেস্টেও বদলের হাওয়া বইছে। চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর থেকে লাল বলের ক্রিকেটে আর কোনো স্থায়ী অধিনায়ক ঘোষণা করেনি বিসিবি, যদিও এরপর আর কোনো টেস্ট ম্যাচও খেলেনি বাংলাদেশ দল। আগামী মাসেই ঘরের মাঠে গুরুত্বপূর্ণ একটি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এই ম্যাচেই মুশফিকুর রহিম খেলবেন নিজের ১০০তম টেস্ট, আর তার আগেই জমে উঠেছে আলোচনা কে হবেন পরবর্তী টেস্ট অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হন বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। উত্তরে মিরাজ বলেন, এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। আমি যেহেতু ওয়ানডে নেতৃত্ব দিচ্ছি, যদি বোর্ড চায় তাহলে টেস্ট অধিনায়কত্ব করতে পারি। এই মন্তব্যের পর থেকেই জল্পনা শুরু, তাহলে কি মিরাজই শান্তর উত্তরসূরি হতে যাচ্ছেন? বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে এবার নেওয়া হবে একাধিক পরামর্শ ও মূল্যায়ন। ক্রিকেট অপারেশনস, নির্বাচক কমিটি এবং কোচিং স্টাফ সবাই মিলেই আলোচনা করবেন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো, তাদের নেতৃত্বের ইচ্ছা, মানসিকতা এবং ক্যালিবার যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই দৌড়ে মিরাজ ছাড়াও আছেন লিটন দাস, যিনি টেস্ট ক্রিকেটে বরাবরই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। অন্যদিকে শান্ত নিজে জানিয়েছেন তিনি আপাতত নেতৃত্ব থেকে সরে গিয়ে নিজের খেলায় মনোযোগ দিতে চান। তবে সবচেয়ে আলোচনায় রয়েছেন মিরাজ, কারণ ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে তার পারফরমেন্স এখনও স্থিতিশীল নয়। ব্যাট হাতে ধারাবাহিকতা হারিয়েছেন, বল হাতেও আগের মতো কার্যকর নন। এমন পরিস্থিতিতে টেস্ট অধিনায়কত্বের বাড়তি চাপ তিনি কতটা সামলাতে পারবেন, সেটাই বড় প্রশ্ন। বাংলাদেশে অধিনায়কত্ব মানেই বিশাল দায়িত্ব আর বড় সমালোচনা। এখানে ভালো খেলোয়াড়রাও মানসিক চাপে পড়ে হারিয়ে যান। মিরাজের ক্ষেত্রেও সেই ভয়টা থেকেই যায়। ২০২৭ বিশ্বকাপের সামনে রেখে ওয়ানডে দল গঠনই এখন বিসিবির মনোযোগ। সেখানে যদি টেস্টেও নতুন নেতৃত্বের চাপ আসে, তাহলে সেটা মিরাজের পারফরমেন্সকে আরও প্রভাবিত করতে পারে। তবুও মিরাজের মধ্যে নেতৃত্বের স্পষ্ট সম্ভাবনা দেখছেন অনেকে। শান্ত, লিটন এবং মিরাজ, এই তিনজনের মধ্যে যার নেতৃত্বের ইচ্ছা, মানসিক দৃঢ়তা এবং পারফরমেন্স সবচেয়ে স্থিতিশীল, তিনিই হবেন বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক। তবে একটা কথা পরিষ্কার, এই দায়িত্ব শুধু পদ নয়, এটি এক বিশাল পরীক্ষা। এবার দেখা যাক সেই পরীক্ষায় মিরাজ কতটা প্রস্তুত, নাকি শান্তর পর তিনিও ধীরে ধীরে সরে যাবেন নেতৃত্বের আলোচনার বাইরে।